আমি গরিবের বন্ধু হিরো আলম। কি করেন আপনি? সন্তান হিতে লাগাই মলম। বাবা হিরো আলম, 2 দিন পর পর তোমার কি হয় বাবা? এককালে সত্য কথা কও, তোমার দ্বারা হাত দুইটা জোর করে অনুরোধ জানাইতেছি। অনেক বাদ্দার করেছে। কয়দিন পর পর তুমি যে এই স্যাগাইয়ে বেগাইয়ে পড়ো, কিসের কারণে পড়ো বাবা? একটু মানে বলো দেহি মগো। কয়দিন আগে দেখলাম তুমি কেন খাইছো তোমার বউর। এইবার আবার কেন খাইছো তোমার গার্লফ্রেন্ডের। এখন আবার কেন খাও আফতাবনগরে যাইয়ে মানুষের গুরুগার আর কেন খাও? কি কারণে বাবা? তোমারই মানুষে কি লুগে কেন এত? শুনেন, আমি বলি, আপনারা শোনেন। আমাকে হুট করে ফোন দেওয়া হয়, ওরা নাকি আফতাবনগরে 6 জন মানুষ 6টা হুন্ডা নিয়ে এসে স্কেল দিয়ে এবং লাঠি নিয়ে ওর। বাবা তুমি এমন কোন ট্রিক জানো যে কয়দিন পর পর খালি একসের ডলাই খাও? বাজান তুমি যে কয়লাসা মানুষের জীবনে কেন খাইছো, ওই কয়েক তো মই মনে হয় মোর জীবনে ভাতও খাই নেই। পৃথিবীর মধ্যে মনে হয় ভাই 2টা প্রাণী আছে যারা সবসময় 2 দিন পর পরই আর কি কেন খায়। 1 নাম্বার হইলে যাইয়া বিপি নূর, আর 2 নাম্বারে হইলে যাইয়া হিরো আলম। মানে এরা দেখবেন যে মাসের আগায় মাথায় খালি কেনু রূপে থায়। বিপি নূর খায় রাজনৈতিক কারণে কেনু, আর হিরো আলম কয়দিন পর পর বউর কেনু খায়, গার্লফ্রেন্ডের কেনু খায়, অমুক মানুষের কেনু খায়, তমুক মানুষের কেনু খায়। মানে এরা কেনু উপরি সব সময় থায়। কেনু হইলে আগে মহা ঔষধ। এই যে হিরো আলমের আফতাবনগরে বইয়ে চেঁচা দিছে, এখন খালি খালি কি একজন মানুষের কি গুরুগারা ইয়ে চেঁচা দিছে? দোষ কি নাই, অন্যায় কি নাই? অবশ্যই কোনো না কোনো অন্যায় আছে, যে কারণে হারে ডকমতো কায়দার রকম ছেঁচছে। এত আজকে নতুন চেঁচা খায় না, এত কয়েকদিন পর পরই চেঁচা খায়। এখন কথা হইল যে এই হিরো আলমের যে শরীরের যে অবস্থা, চানাচুর বডি, এই বডির উপরে কেনুরা দেয় কোন আইন আমি এইটাই বুঝি না। এই চানাচুর বডিরে না কেন ইয়ার বউ রিয়ামণি আরে কতুন ধরে চেঁচা দেয়, কারণ আর শরীরে গোস্ত আছে বেমালা, শেষে মজা পাবি এনে। তোরা এই যে 2 দিন পর পর হিরো আলমের ধরে কেন নাও, আসলে কদি তোকে রুচি দিয়ে কেমন? তোরা কি পলিথিনের মধ্যে জোতার গাম দিয়ে এইবার কি নেশা করো নাকি বুঝলাম না। যাই হোক, হিরো আলমের অবস্থা খুবই খারাপ। আমরা তার জন্য সবাই দোয়া করি, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং বিনোদন দিতে পারে।